এই মুহূর্তে যারা 43,000 টাকা দিয়ে একটা পিসি বিল্ড করতে চাচ্ছেন, আজকের ভিডিওটি তাদের জন্য অনেক বেশি উপকারী হতে চলেছে। আজকের ভিডিওতে আমরা 43,000 টাকার মধ্যে গ্রাফিক্স কার্ড দিয়ে একটা টোটাল পিসি বিল্ড গাইড দেখাবো, যেখানে প্রসেসর হিসেবে থাকবে Ryzen 5 এর 5500। এখন অনেকেই বলতে পারেন যে আপনার ভিডিওতে শুধু দেখি Ryzen প্রসেসর দিয়ে পিসি বিল্ড তৈরি করা, ইন্টেলের কেন নাই? আবার অনেকেই কিন্তু আমার ভিডিওতে কমেন্টও করেছেন যে ইন্টেল দিয়ে কখনো আপনি বিল্ড করেন না। আসলে প্রাইস টু পারফরমেন্সের দিকে যদি আপনি খেয়াল করেন তাহলে দেখবেন AMD Ryzen এর প্রসেসরগুলো অলওয়েজ বেস্ট। আপনি যে টাকা দিয়ে প্রসেসর কিনবেন সেই টাকা কিন্তু আপনার এখান থেকে বেশ ভালোভাবেই উসুল করা যায়। সো আমরা এখানে Ryzen ছাড়া বিকল্প কোনো কিছু ভাবতে পারি না। তবে অনেকেই একান্ত যদি ইচ্ছা করেন যে ইন্টেল দিয়ে পিসি বিল্ড করবেন, সেটাও করতে পারেন, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আজকের এই টোটাল বিল্ডে খরচ হয়েছে 43,000 টাকা, আর এই 43,000 টাকার মধ্যে কিন্তু একটা গ্রাফিক্স কার্ডও থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি আপনাদের কাজে আসবে। আমি রাকিব আছি আপনাদের সাথে, আপনারা দেখছেন বিল্ড জোন বিডি। প্রসেসর হিসেবে এই বিল্ডে থাকছে Ryzen 5 এর 5500, এছাড়া এখানে কোনো অপশন নাই। আর আপনারা জানেন যে Ryzen এর প্রসেসরে G সিরিজ ছাড়া অন্যান্য কিন্তু প্রসেসরে কোনো ধরনের ইনবিল্ট গ্রাফিক্স বা IGPU নাই। কিছু ক্ষেত্রে আপনার হচ্ছে IGPU গুলো অনেক বেশি কাজ করে, আবার কিছু ক্ষেত্রে করে না। তো আমি মনে করি আপনি যেই প্রসেসর দিয়ে বিল্ড করেন না কেন, আপনি যদি আপনার পিসির সাথে বা এই প্রসেসরের সাথে একটা ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড ব্যবহার করেন, তাহলে আপনি এখান থেকে একটা বেস্ট ভ্যালু তৈরি করতে পারবেন আপনার পিসি দিয়ে। সো এখানে প্রসেসর হিসেবে থাকছে Ryzen 5 এর 5500, আর এই প্রসেসরটার বেস ক্লক স্পিড হচ্ছে 3.6 GHz এবং বুস্ট ক্লক স্পিড হচ্ছে 4.2 GHz। আর 6 কোর 12 থ্রেডের একটা প্রসেসর আপনি ইন্টেলের কিন্তু এই টাকার আশেপাশে কিনতে পারবেন না। এটার বর্তমান বাজার মূল্য 8,600 টাকা। এই তো গত 2 দিন আগেও এটার প্রাইস ছিল 8,400 টাকা মতো। এখন হঠাৎ করে এই কম্পিউটার কম্পোনেন্টসের দাম বৃদ্ধি পেতে চলেছে, আমি 1 মাস আগে হয়তো বলেছিলাম। সো এখন এটা আপনারা দেখতে পাচ্ছেন র্যামের দাম বিশেষ করে অনেক বেশি বাড়তি। সো এখানে আমরা কিন্তু এই বিল্ডে একটা মাত্র 8GB র্যাম ব্যবহার করেছি। মাদারবোর্ড হিসেবে এখানে আমরা রেখেছি অনেক খোঁজাখুঁজির পর ASRock ব্র্যান্ডের একটা মাদারবোর্ড আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে ASRock A520M HVS AMD AM4। আর এই মাদারবোর্ডটা A520 সিরিজের সব থেকে কম দামে একটা মাদারবোর্ড, 7,900 টাকা দাম। এছাড়া 43,000 টাকার বিল্ডে করা পসিবল হচ্ছিল না, যে কারণে আমাদেরকে এই ব্র্যান্ডটা চুজ করতে হয়েছে। আর এই মাদারবোর্ডটা দিয়ে আপনি এই প্রসেসরটা কিন্তু যথেষ্ট ভালোভাবে হ্যান্ডেল করতে পারবেন। এবং এখানে আপনার হচ্ছে মাদারবোর্ড নিয়ে তেমন কোনো কিছু এখানে কম্পেয়ার করার আমাদের ছিল না। সো আমরা এই বিল্ডে মাদারবোর্ডটা রেখেছি। র্যাম আপনারা এখানে আপনাদের ইচ্ছা মতো নিতে পারেন, তবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি র্যাম হিসেবে রেখেছি Alimoto AMD H4 8GB 3200 MHz এর একটা র্যাম। এই ব্র্যান্ডটার সাথে আমিও নতুন, তবে অন্যান্য ব্র্যান্ডের যে র্যামগুলো ছিল সেগুলোর দাম কিন্তু অনেকটাই বেড়ে গেছে, সর্বনিম্ন 3600 টাকা হয়েছে। আর এটাও কিন্তু আপনার হচ্ছে 3200 MHz এর একটা র্যাম, এবং এটার প্রাইস হচ্ছে 3200 টাকা, 3200 থেকে 3300 টাকা। তবে এই র্যামটাও যথেষ্ট ভালো বলতে পারেন, 5 বছরের ওয়ারেন্টির সাথে আসে। তো 43,000 টাকা বাজেট বিল্ডে এই র্যামটা এখানে আমরা ব্যবহার করেছি, চাইলে আপনিও করতে পারেন। আমাদের বাজেট বিল্ডের ক্ষেত্রে স্টোরেজ নিয়ে বা অন্যান্য যে কম্পোনেন্টস আছে সেগুলো অনেক গভীরভাবে আমাদের অ্যানালাইসিস করতে হয়। সো এখানে আমরা বড় কোনো স্টোরেজ রাখিনি, আমরা 256GBর অস্কো ব্র্যান্ডের একটা স্টোরেজ রেখেছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অস্কো ON901 256GB NVMe M.2 একটা SSD। আর এই SSDটার বর্তমান বাজার মূল্য 2,950 টাকা। এখন এই বাজেটের মধ্যে কিন্তু আপনাকে হচ্ছে এই ধরনের লিমিটেড চিন্তা করতে হবে। এখন যদি আপনি মনে করেন যে 43,000 টাকা বাজেটে আপনি স্টোরেজ 1 টেরাবাইট নেবেন, তাহলে আপনার আসলে প্রাইসের মধ্যে আপনি এগুলো ম্যানেজ করতে পারবেন না। সো আমরা এখানে এই 256GBর একটা SSD ব্যবহার করেছি। পাওয়ার সাপ্লাই হিসাবে এখানে আমরা রেখেছি Gamadius ব্র্যান্ডের একটা পাওয়ার সাপ্লাই। আর আপনারা এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে Gamadius Aura GP450 Pro 450 ওয়াটের হোয়াইট সার্টিফাইড একটা পাওয়ার সাপ্লাই। আর এই পাওয়ার সাপ্লাইটার দাম বর্তমান সময়ে 2,950 টাকা। 2,950 টাকা একটা সার্টিফাইড পাওয়ার সাপ্লাই পাওয়া এখন অনেকটাই ভালো ব্যাপার। কিছুদিন
কিছুদিন আগে পাওয়ার সাপ্লাইয়ের দাম বেশি ছিল, এখন পাওয়ার সাপ্লাইয়ের দাম একটু কম। সো এইখানে আপনারা হচ্ছে এই পাওয়ার সাপ্লাইটা রাখবেন, বাজারে ঘুরে খুঁজে দেখতে পারেন বা অনলাইনে কোথাও পেয়ে যেতে পারেন। যদি মানে মার্কেটে না পান তাহলে অনলাইন মার্কেটে এই পাওয়ার সাপ্লাইটা পেয়ে যাবেন। সো এই বিল্ডে এই পাওয়ার সাপ্লাইটা আমরা এখানে রেখেছি, আর এই পাওয়ার সাপ্লাইটার বর্তমান বাজার মূল্য 2950 টাকা। যেহেতু 43,000 টাকা বাজেট বিল্ডে আমরা একটা গ্রাফিক্স কার্ড ইনক্লুড করেছি, আর গ্রাফিক্স কার্ড হিসেবে এখানে আমরা RTX সিরিজ বা পেলাডিনের বা অন্যান্য কোনো ব্র্যান্ডের কার্ড এখানে আমরা ব্যবহার করিনি। আমরা এখানে ইন্টেল ব্র্যান্ডের একটা কার্ড ব্যবহার করেছি। আপনারা দেখতে পাচ্ছেন গুনির ইন্টেল আর্ক A380 ইন্ডেক্স 6GB একটা গ্রাফিক্স কার্ড। আর এই গ্রাফিক্স কার্ডটা কিন্তু আপনার হচ্ছে পেলাডিন RX 580, তারপর আপনার পেলাডিনের 5500 XT যেটা আছে এগুলোর থেকে অনেকটা বেটার। এটা যদিও 6GB কিন্তু আপনার হচ্ছে বেশ একটা ব্র্যান্ড ভ্যালু আপনাকে দিতে পারে, আউটপুট ভালো দিতে পারে। গেমিং এবং প্রোডাক্টিভিটির জন্য এই কার্ডটা মানে যারা বেসিক থেকে শুরু করতে যাচ্ছেন তাদের জন্য এই কার্ডটা অনেকটাই ভালো হবে। সো আমরা এখানে গ্রাফিক্স কার্ড হিসেবে এই কার্ডটা বেছে নিয়েছি, আর এই কার্ডটার বর্তমান বাজার মূল্য আপনারা দেখতে পাচ্ছেন 15,000 টাকা মাত্র। এখানে যদিও হচ্ছে মানে কিছুদিন আগে দামটা একটু কম ছিল, তবে এটা হচ্ছে মানে এখন কম্পোনেন্টসের দাম আজকে একরকম দেখবেন, কালকে আর একরকম দেখবেন। হয়তো ভিডিওটা আপনি যদি পরে দেখেন তাহলে দাম কমতেও পারে অথবা বেশি হতে পারে, এটা কিন্তু মানে বলা যায় না। কম্পিউটার কম্পোনেন্টসের দাম কখনো স্থিরভাবে থাকে না, আপনারা অনেকেই জানেন। সো আপনারা গ্রাফিক্স কার্ড হিসেবে এখানে আপনাদের অপশন দুইটা আছে, আপনি চাইলে এই কার্ডটা ব্যবহার করতে পারেন, অথবা যদি আপনি মনে করেন যে এর থেকে কম দামি কোনো কার্ড কিনবেন সেটাও নিতে পারেন। তবে আমার মনে হয় যে কম দামি কোনো কার্ড না কেনা বা চায়না কোনো কার্ড না কেনার থেকে এই ইন্টেলের কার্ডটা কেনা অনেকটা বুদ্ধিমানের কাজ হবে। সো এই বিল্ডে কিন্তু 15,000 টাকার একটা গ্রাফিক্স কার্ড ব্যবহার করা হয়েছে, আর এটা ধরেই কিন্তু আপনার টোটাল বিলটা 43,000 টাকায় আমরা রেডি করেছি। তো সবশেষে আসে আমাদের হচ্ছে একটা ভালো কেসিং। তো কেসিং হিসেবে আমরা এখানে ম্যাক্স গ্রিন ব্র্যান্ডের একটা কেসিং রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে ম্যাক্স গ্রিন S19001 মিড টাওয়ার M80X একটা গেমিং কেস। আর এই কেসটাতে আপনারা কিন্তু প্রি ইনস্টলের 3টা ARGB ফ্যান পাবেন, আর এই কেসটার CPU কুলার হাইট মিনিমাম আপনার হচ্ছে 150 মিলিমিটার এবং GPU এর লেন্থ মিনিমাম পাবেন 270 মিলিমিটার। এই কেসটা মাত্র 2600 টাকা, আপনারা হচ্ছে 2600-2700 টাকার মাঝামাঝিতে পেয়ে যেতে পারেন। আমার দেখা সবচাইতে মানে কম দামি কেসের মধ্যে এটা সব থেকে ভালো। এই কেসটা আপনারা বাজারে থেকে নিতে পারেন, অথবা যদি মনে করেন যে অনলাইন থেকে কিনবেন সেটাও করতে পারেন। আর এই টোটাল সিস্টেমে আমার খরচ হয়েছে প্রায় আপনার 43,200 সামথিং, মানে 43,200 টাকা ধরতে পারেন। আপনারা যদি এর থেকে কম কোথাও পারেন তাহলে কম করে নিতে পারেন, যদিও মানে দাম অলওয়েজ ওঠানামা করে। এখন যদি হঠাৎ করে দেখেন যে প্রসেসরের দাম বেড়ে গেছে তাহলে সেক্ষেত্রে কিন্তু কিছু করার নাই। সো এই ছিল আমাদের টোটাল আজকের বিল্ড। আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফিজ।